আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি অ্যানাউন্সমেন্টটা মনে হয় একটু দেরিতে করে ফেলেছি, আরও একটু আর্লি করা উচিত ছিল যে ক্লাসের সময়টা। এরপরেও যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা যুক্ত হতে পারেন নাই পরে অবশ্যই দেখে নেবেন আর কি। আমাকে দেখে যাচ্ছে কিনা একটু জানাবেন। আমিও নিজেও একটু দেখি আমাকে দেখা যাচ্ছে কিনা। আপনাদের পড়াশোনার কি অবস্থা? রমজান কেমন কাটছে? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইবাদত বন্দেগীতে অনেকে মশগুল আছেন। দোয়া করবেন আমার জন্য, সবার জন্য দোয়া করবেন, নিজেরা নিজেদের জন্য দোয়া করবেন। ওকে, আজকে আমরা লক সূচক নিয়ে কথা বলবো। লক সূচক ডেফিনেটলি আপনাদের মোটামুটি ভালো জানাশোনার কথা, পারার কথা। এরপরও আমরা চেষ্টা করব আজকের ক্লাস থেকে কিছু উপকৃত হতে আর কি। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। লক সূচক হোয়াইট বোর্ডে বা স্ক্রিনে যে জিনিসটা দেখা যাচ্ছে আপনারা একবার চোখ বুলিয়ে নেন। লক সূচক কাকে বলে, লক কাকে বলে। এরপরে আমরা লক সূচকের মৌলিক কথাবার্তাগুলো জানবো। আচ্ছা, লক সূচকের আজকের ক্লাসের পিডিএফটা আপনাদের মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমি সংযুক্ত করে দিয়েছি, যাদের সুযোগ হয় একটু দেখে নেবেন আর কি। কি অবস্থা? সবাই কেমন আছেন? আগের ক্লাস কতটুকু বুঝেছেন? কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। আগের ক্লাস কতটুকু বুঝেছেন? আপনারা লক সূচকের ডেফিনেশনটা একটু কাইন্ডলি পড়ে নেন। সাইদা জুমু, এই চট্টগ্রামের মানুষ কেমন আছেন? লক সূচক নিয়ে কথা বলবো আজকে ইনশাল্লাহ। এই লেখা বোঝা যাচ্ছে? আপনারা বুঝতেছেন লেখা? দেখি আমি বুঝতেছি কিনা দেখি আগে। সাইদুল জমু, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম। সাইদ মোহাম্মদ, ইনশাআল্লাহ স্যার। আপনিও দোয়া করবেন স্যার, সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই প্রথমে সুস্থ থাকুন, ভালো থাকুন, চমৎকারভাবে এই পবিত্র সময়টা অতিবাহিত করুন এবং পড়াশোনার মধ্যে থাকুন, যতটুকু সম্ভব পড়াশোনার মধ্যে থাকুন। আপনারা আপনাদের যে টার্গেট 47তম বিসিএস নিয়ে যে আপনাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট অব্যাহত থাকুক, আপনাদের পড়াশোনাও ভালোভাবে চলুক। আজকের বিষয় লক্ষ্যসূচক। অধিকাংশ স্টুডেন্ট লক্ষ্যসূচক সম্পর্কে ভালো আইডিয়া রাখে। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর একটা বেসিক সাবজেক্ট আর কি, লক্ষ্যসূচক। তো লক্ষ্যসূচকের আমি মূল অঙ্কগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা সংযুক্ত আছেন দেখে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছেন, রহিমা তানজিন, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? রহিমা, ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কেমন আছেন আপনি? আপনাকেও দেখে ভালো লাগছে, পুরাতন মানুষ, পরিচিত মানুষ, দেখে ভালো লাগছে যারা যারা আছেন এই আর কি। প্রথমে লক্ষ্যসূচক সম্পর্কে, এই যে মানে রমজানের দিন তো লেখা এবং কথা বলা কঠিন, সেজন্য এই অল্প কথাটা আগে লিখে রাখছি যাতে করে আপনাদেরকে বলা সহজ হয়। সূচক এবং লক, এই দুইটা ডেফিনেশন যাদের খাতা কলম আছে লিখে নিতে পারেন, অথবা যারা এই জাস্ট শুধু শুনছেন তারা একটু দেখে নেন। সূচক কাকে বলে, লক কাকে বলে, দেখা শেষ আপনাদের? প্রথমে সূচক কাকে বলে একটু পড়ি। যদি বলা হয় এর n সংখ্যক গুণ, এর n সংখ্যক গুণ কথাটা মানে হচ্ছে এই একটা দুইটা এরকম করতে করতে n সংখ্যক যদি পাশাপাশি এরকম লিখে গুণ করা হয়, তখন এই টোটাল আমরা জানি যে a গুণন a
মানে 1 1 যোগ করলে কত হয় a এর পাওয়ার 2। 2 কেমনে হয়, আমরা 2 লিখি 1 + 1 সমান সমান a স্কয়ার। এরকম n 1 2 এরকম n সংখ্যক যদি কি করা হয় a পাশাপাশি গুণ করা হয়, তখন ফাইনালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে a টু দি পাওয়ার n। যদি a এর n সংখ্যক কি গুণফল, ক্রমিক গুণফলকে n হিসেবে যদি কি করা হয় প্রকাশ করা হয়, তবে n কে, n মানে কে, এই পাওয়ারটাকে উপরেরটাকে a এর সূচক বলা হয়। তাহলে দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে সূচক আর একটা হচ্ছে ভিত্তি। সূচক হচ্ছে পাওয়ার উপরেরটা, এই n টাকে সূচক বলবো, এবং যে n টা যার উপর অবস্থান করছে তাকে বলবো ভিত্তি বলবো। তাহলে এই যে এটা হচ্ছে সূচক, n টা হচ্ছে সূচক আর a টা হচ্ছে ভিত্তি। তাহলে লগ সূচকের মধ্যে সবচেয়ে কমন এবং প্রচলিত এবং মৌলিক বিষয় হচ্ছে সূচক এবং ভিত্তি কনফার্ম করা, নিশ্চিত হওয়া, চিনতে পারা। সূচকের ডেফিনিশনের মধ্যে থেকে সূচক এবং ভিত্তি সম্পর্কে আপনাদের আইডিয়া ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, লগ সূচকের দুইটা জিনিস, একটা হচ্ছে ভিত্তি আর একটা সূচক, এই দুইটা জিনিস ক্লিয়ার আছে কিনা বলেন। অঙ্ক কিন্তু করতে পারবেন ইজিলি, কিন্তু মৌলিক জানাশোনা অবশ্যই আপনার ক্লিয়ার থাকতে হবে। অঙ্কগুলো তো আমি দিয়ে দিছি, অঙ্কগুলো করেও দিব বা আলোচনা করে দিব, কোনটা কিভাবে করব বলে দিব। এর বাইরে খুব বেশি অঙ্ক আসে না। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা বিসিএসে অ্যাটলিস্ট দুটা লগ সূচকের অঙ্ক আসে, দুটো আসবেই, ঘুরে ফিরে লগ সূচকের অঙ্ক আসবে। সো আমি আমার প্রত্যেকটা ক্লাস থেকে অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন কমন পাবে। আপনারা সূচকের ডেফিনেশনটা বুঝছেন কিনা জানান তো একটু কাইন্ডলি। সূচকের ডেফিনেশন যদি বুঝে থাকেন তখন আমরা লগের ডেফিনেশনে যাব। সূচকের ডেফিনেশনটা বুঝছেন কিনা জানান তো একটু কাইন্ডলি। সূচকের ডেফিনেশন যদি বুঝে থাকেন তখন আমরা লগের ডেফিনেশনে যাব। এই সাইডে জমু, হ্যাঁ, সূচকের ডেফিনেশন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা লগের ডেফিনেশনে যাই একটু করে। রহিম, আপনি বুঝছেন সূচকের ডেফিনেশনটা? এরপর লগের ডেফিনেশনটা, গল্পটা দেখেন। লগ হচ্ছে কিরকম, যদি a1 সমান n হয়, আবার খেয়াল করি, এই a1 সমান যদি কি হয় n হয়, দ্যাটস মিন ভিত্তি এবং সূচক সমান যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তখন x কে, কাকে, x কে n এর এই সংখ্যার ভিত্তিক লগ বলা হয় এবং লেখা হয় x কে, যেহেতু বলছি এই x সমান লগ ভিত্তিক n। আবার বলছি, x সমান যদি n হয় তবে x কে n এর ভিত্তিক লগ বলা হয় এবং ম্যাথমেটিক্যালি লেখা হয় এভাবে। তাহলে দুইটা জিনিস শিখবো একসাথে, একটা হচ্ছে লগ আর একটা সূচক। দুইটা জিনিস একই সাথে শিখতে হয় এবং ওই দুইটা অংশের মধ্যেই দুইটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভিত্তি আর একটা হচ্ছে সূচক। যদি x সমান n হয় তবে x কে n এর, n মানে কোনটা, যেটা সমান n এর ভিত্তিক লগ বলা হয়। এরপরে কয়েকটা ডেফিনেশন বা কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো মাঝে মধ্যে পরীক্ষায় সরাসরি দিয়ে দেয়। এটা আমি ট্রিপল স্টার দিয়ে মার্ক করে দিয়েছি, আপনারা একটু করে এই জিনিসটা খেয়াল করেন। শর্ত, প্রথম বক্তব্য হচ্ছে শুধুমাত্র ধনাত্মক মানের লগ হয়, লগ হবে শুধু ধনাত্মক সংখ্যার লগ হবে। দ্বিতীয় নম্বর কথা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য এর লগ, জিরো এবং নেগেটিভ সংখ্যার লগ হয় না। এরপরে ব্যবহারিক ক্ষেত্রে লগের ভিত্তিকে আমরা কি বলা হয়, আমরা কত ধরে নিই, 10 ধরে নিই, এবং যখন লগের ভিত্তি 10 ধরা হয় তখন একে বলা হয় সাধারণ লগ। যদি প্রশ্ন করা হয় সাধারণ লগের সাধারণ ভিত্তি কত, উত্তর হচ্ছে লগের সাধারণ ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ যে লগের ভিত্তি যদি 10, তাহলে সেই লগকে বলা হয় আমরা সাধারণ। এই হোয়াইট বোর্ডের মধ্যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো হচ্ছে লগ সূচকের মৌলিক কথাবার্তা। এই লেখাগুলো বোঝা বাদে অঙ্ক করতে যাওয়াটা হচ্ছে হুদাই ফাকলামি। আপনি মৌলিক জিনিস না করে, না শিখে, না বুঝে অঙ্ক করতে যাবেন, এটা আসলে ঠিক না আর কি। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? হোয়াইট বোর্ডের মধ্যে যতটুকু আছে, এরপরে আমি লাল কালি দিয়ে যে কালার করেছি ওই বক্তব্যগুলো, মার্কগুলো আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমি কি পরের, এই যে এই কন্ডিশনগুলো বোঝা গেছে, তাহলে আমি পরের দিকে যাচ্ছি।
তাহলে আমি সামনে আগাচ্ছি। লেখা কি বোঝা যায়? হোয়াইট বোর্ডে লেখা কি বোঝা যায়? আমার লেখা কিরকম বোঝা যায়? স্পষ্ট আছে নাকি ঝামেলা আছে? এরপরে লগের ভিত্তি, কারা হবে এক ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা। ভিত্তি যা হবে না, কারা কারা হবে না, জিরো নেগেটিভ হবে না, সকল নেগেটিভ হবে না, জিরো হবে না, এরপরে ওয়ান হবে না। তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে লগের ভিত্তি, যেটাকে আমরা ওই যে লগ ভিত্তিক লগ এক্স এই যে বলি, এই এর মানটা যারা যারা হবে না, কারা কারা হবে না? প্রথম হচ্ছে কোনো নেগেটিভ ভ্যালু হবে না, শূন্য হবে না, ওয়ান হবে না। তো লগের ভিত্তি হবে কারা কারা? এক ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা, মানে সকল ধনাত্মক সংখ্যা হবে, হবে না কে? এক হবে না, সকল পজিটিভ নাম্বার। তবে এক ভদ্রলোক এটা হতে পারবে না, সে হচ্ছে +1। এই বিষয়টা ক্লিয়ার? দুইটা জিনিস, লগের ভিত্তি কারা হবে, কারা হবে না। ভিত্তিক যারা হবে সকল পজিটিভ নম্বর হবে, শুধু একজন হবে না, কে হবে না? ওয়ান হবে না। আর ভিত্তি হবে না কারা? নেগেটিভ নাম্বার হবে না, শূন্য হবে না, ওয়ান হবে না। এতটুকু বোঝা গেলে হয়েছে? এতটুকু বুঝছেন? সৈয়দ আহমেদ স্বাধীন বুঝছেন কিনা বলেন ভাই? পড়াশোনা কিন্তু কঠিন না, আমার ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাস থেকে 2টা নম্বর কমন আসবেই। এখন আপনি দেখেন কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করবেন, কতটুকু ক্লাসে পার্টিসিপেট করবেন। এটা অনলাইন প্ল্যাটফর্ম হলেও আমি আপনাদের সমস্ত প্রশ্ন দেখছি, সমস্ত প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করছি, সবাইকে কানেক্ট করার চেষ্টা করছি। তো চেষ্টা করবেন আপনারাও মোটামুটি সংযুক্ত থাকার জন্য, কথা বলার জন্য চেষ্টা করবেন। এরপর আমরা যাব লগের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কি? ওই যে আমরা ওই সময় একটু করে পড়ছিলাম লগারিদম, এটাকে আমরা দুই ভাগে, দুইটা ভিত্তি ধরে, যখন ভিত্তি 10 আর একটা যখন ভিত্তি হচ্ছে কি ই, যখন লগের ভিত্তি ই, তখন আমরা বলি যে লগ ই ভিত্তিক লগ এক্স, যেটাকে আমরা ln x বলি। আর একটা হচ্ছে 10 ভিত্তিক লগ x, এটাকে বলা হয় সাধারণ, এটাকে বলা হয় স্বাভাবিক। এই জিনিসগুলো অনেক সময় প্রশ্ন যদি বেসিক থেকে করে এইরকম বিষয় দিয়ে দিতে পারে। স্বাভাবিক এটা হচ্ছে বলা হয় সাধারণ। আর একটা সবচেয়ে কমন সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক লগ এ সমান 1। এই কথাটির অর্থ কি? কে কে পারেন বাংলায় লিখে দেন। এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1, কথাটির অর্থ কি? যারা যারা পারেন আনসারটা কমেন্টে লেখেন। থ্যাংক ইউ, অনেকেই বুঝতে পারছেন বলছেন। আপনাদের মনোযোগের কারণে আপনারা আসলে বুঝতে পারছেন। এখানে আমার বিশেষ কারিশমা নাই, আমি যে পণ্ডিত তা না। আপনাদের মতো আমিও শিক্ষানবিশ, পড়াশোনা করছি এখনো, যদিও একটা সরকারি কলেজে পড়ানোর সুযোগ হয়েছে, এরপরও সবসময় শিক্ষার মধ্যে থাকার চেষ্টা করি। ওকে, আপনারা আমাকে কমেন্টে জানাবেন লগ এ ভিত্তিক লগ এ সমান 1, অথবা এ ভিত্তিক লগ এ মানে কি, কেন 1, এটা যারা বুঝেন আমাকে একটু কমেন্টে জানান, দেখি আপনাদের থেকে নতুন কোনো আনসার পাই কিনা। এটা আপনারা কমেন্টে জানান, আমরা অন্য একটা টপিকসে শুরু করব। হ্যাঁ, আমি আজকে যেগুলো করাচ্ছি এগুলো আপনাদেরকে জাস্ট পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত আছেন? সৈয়দ আহমেদ স্বাধীন, সাইদ মোহাম্মদ, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জিনিসগুলো পেয়ে যাবেন। না পেলে আমাকে বলবেন, আমি কমেন্টেও অ্যাটাচ করা যায় কিনা দেখবো আর কি। হ্যাঁ,
এরপরে আপনাদের যদি পাল্টা কোশ্চেন করি লগ ভিত্তিক লগ 1 সমান 0 কেন, তো এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে, সবগুলো কমেন্টে আনসার দিতে না বলি। তো আমি যদি লিখি লগ, আমরা জানি যে কোনো রাশির পাওয়ার a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো ওই 1 এর জায়গায় আমি লিখলাম a টু দি পাওয়ার 0। তো যেটা হয় এই জিরোটা প্রথমে চলে আসলো, এই জিরোটা প্রথমে চলে আসলে লগ ভিত্তিক লগ a সমান 0 ইন্টু 1 সমান হচ্ছে 0। তাহলে লগ ভিত্তিক লগ 1 ইকুয়াল টু কেন 0, সেটার আনসার আমি, সেটার ব্যাখ্যা আপনাদেরকে, বৃত্তি আর সূচকের মান সমান হলে মান 1 হয়। এটা হচ্ছে একটা আনসার হয়েছে, কিন্তু লগের যে ডেফিনেশন, লগের যে বক্তব্য সে অনুযায়ী হয় না। হ্যাঁ, লগের কিন্তু একটা বক্তব্য আছে, এটা বৃত্তি এবং এই যে এই দুইটা জিনিস সূচক যদি সেম হয় সেটা 1 হয়, ঠিক আছে। এটাকে সাইদা জমু, বৃত্তি আর সূচকের মান সমান হলে 1 হয়। আরেকজন বলছেন যে কি বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে। তাহলে আমি এই গল্পটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এই গল্পটা বোঝার জন্য গাছের বৃদ্ধি বা গরুর বাছুরের বৃদ্ধি দ্বারা আমরা আলোচনা করতে পারি। মনে করি এই যে একটা গরুর বাছুর প্রথম যখন জন্ম নিছে, 1 মাসে এর ওজন হচ্ছে ধরেন 10 কেজি, পরবর্তী 1 মাসে এর ওজন হয়ে গেল আরো 10 কেজি বাড়ছে, দ্যাটস মিন ওজন হয়ে গেল কত কেজি, 20 কেজি। তাহলে আমি যদি বৃত্তি মাস হিসেবে 1 মাস হিসাব করি, তো এই 1 মাসের সমান পরিমাণ অর্জন করতে তার কি পরিমাণ সময় লাগলো, আরো 1 মাস সময় লাগলো। তাহলে এই যে বৃত্তি ডাবল হওয়া, মনে করেন লগ 2 ভিত্তিক 2 মানে আপনার বেসিক বেতন যদি 2 টাকা হয়, আরো 2 টাকা পাইতে কয় মাস সময় লাগবে, 1 মাস সময় লাগবে। আপনার বোঝা গেছে বিষয়টা? মনে করেন আপনার বর্তমান বেসিক হচ্ছে 2 টাকা, এখন আপনি অতিরিক্ত আরো 2 টাকা যদি পেতে চান, তাহলে কি পরিমাণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে, এই যে আরো 1 মাস সময় অপেক্ষা করতে হবে। সেজন্য এই যে আমি যখন লিখবো এটাকে লগ 2 কে আমরা 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, তখন 1টাকে প্রথমে লিখলাম লগ 2 ভিত্তিক লগ 2 ইকুয়াল 1 ইন্টু 1 ইকুয়াল 1। সাইদা জমু বুঝতে পারছেন বৃত্তি আর সূচকের বিষয়টা? অর্থাৎ এখানে লগের ডেফিনেশনটা আপনি ব্যবহার করবেন। আপনার মূল যদি হয় 2, তাহলে আরো 2 পাইতে হলে আপনাকে কত সময় লাগছে, উত্তর হচ্ছে একক সময় লাগছে। বিষয়টা বুঝছেন? এই হচ্ছে বক্তব্য, লগের ডেফিনেশন হচ্ছে এটাই। আরো 2 পাইতে হলে আপনাকে কত সময় লাগছে, বৃত্তি আর সূচকের মান সমান হলে 1 হবে, এটা হচ্ছে আপনাদের মোটামুটি একটা জানান এই এক্সপেরিমেন্টাল বক্তব্য। কিন্তু বিতর্কের কথা হচ্ছে এটা নিয়ে আরো কিছু অঙ্ক আছে, তা আমরা একটু পরে করবো ইনশাআল্লাহ। আমরা কাজে নেমে যাব। বিসিএস এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নবম দশম শ্রেণীর লগ সূচকের সংক্ষিপ্ত নলেজ থেকে হয়ে যেতে পারে, আবার এই টাইপের কিছু অঙ্ক সরাসরি উদাহরণে আছে। মনে করেন একটা প্রশ্ন নেই যে লগ, একটা প্রশ্ন আছে এরকম, মনে করেন লগ দিলাম 2 root 5 টু দি পাওয়ার 400 সমান x হলে x সমান কত। এটা একটা কোয়েশ্চেন দিলাম, ধরেন কোয়েশ্চেন এটা আপনাদের শীটে 2 নম্বর কোয়েশ্চেন দিলাম। লগ 2 root 5 ভিত্তিক লগ 400 ইকুয়াল টু x হলে x এর মান কত। আমরা এই x এর মানটা কিভাবে বের করি? আমরা x এর মানটা বের করার জন্য কৌশলটা হচ্ছে এইরকম, বৃত্তি সব সময় সেম থাকবে। এই যে এখানে বৃত্তি কত, এটা 2 root 5, তো 2 root 5 যখন হবে তখন আমরা কি করব, 2 root 5 এর উপরে এই সংখ্যাটা দেব, এই অজানা মানটা দেব, x সমান লিখব কত, 400। এরপরে চেষ্টা করব 400 কে কিভাবে 2 root 5 এর সূচক আকারে লেখা যায়। 400 কে আমরা যেটা লিখব 2 root 5 এর সূচক আকারে লিখবো যে কি 2 root 5 পাওয়ার হবে 4। 4 হলে কি হয়, 2 দুগুণ 4,
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর √5 কে যদি কি 4 এর পাওয়ার হিসাবে লিখি, √5 এর পাওয়ার যদি 4 হয় তাহলে 5 এর উপরে কত 2, 5 এর উপরে 2 কেমনে হয়, এই 5 এর রুটের পাওয়ার হচ্ছে হাফ এবং বাইরের পাওয়ার হচ্ছে 4, তাহলে হাফ এবং 4 যদি ব্যালেন্সিং হয় তাহলে 5 এর পাওয়ার 2 সমান 25, 16 এবং 25 গুণ করলে হয় কত 400। সুতরাং এই যে দুইটা একটা সমীকরণে দুইটা বেস যদি সেম হয় তখন আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তাহলে x সমান আমরা কত লিখতে পারি 4 লিখতে পারি। সুতরাং x সমান 4। তাহলে এই এখান থেকে একটা অঙ্ক করে কোনো লাভ নাই যদি অঙ্কের মূল রহস্য বা মূল সম্পর্ক আমরা বের করতে না পারি। তাহলে এখান থেকে মূল রহস্য কি, তো এই জাতীয় জিনিস আমরা কিভাবে সমাধান করব যে ব্যক্তির উপরে লিখব এই জিনিসটা এবং সমান আকারে লিখব এটাকে। দ্যাটস মিন বৃত্তি হচ্ছে 2√5, এটার পাওয়ার আকারে লিখব x সমান লিখব 400 কে। পরবর্তী ধাপে যেটা করব 2√5 এর সাথে অ্যাডজাস্ট করে 400 কে কিভাবে লেখা যায়, 2√5 সমান হচ্ছে কত 4। কেমনে পাইছেন 400, এই যে আপনি চাইলে 400 কে ভাঙেন, 400 কে যখন ভাঙেন প্রথমে ভাঙলে 200, এরপর আবার ভাঙলে কত হয় 100, আবার যদি 2 দিয়ে ভাঙেন কত হয় 50, আবার 2 দিয়ে ভাঙলে কত হয় 25, 25 কে 5 দিয়ে ভাঙলে কত হয় 5। তাহলে 1 2 3 4, তার মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার কত 4। এরপরে আমার আছে কত √5, তো √5 এর উপরে যদি 5 স্কয়ার সমান কত √5 এর পাওয়ারও কত 4, তো এই দুটোটাকে সমান করে 2√5 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আপনাদের এই যে টোটাল গল্পটা আপনারা বুঝছেন কিনা আমাকে জানান একটু কাইন্ডলি। আপনাদের এই যে টোটাল সাইদ মোহাম্মদ যেটা বলছে স্যার এর মান গ্রেটার 0 এবং ইজ নট ইকুয়াল 1, এই শর্ত হবে না। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ত, আমি এনিহাও স্কিপ করে গেছি কিনা জানি না, এটা খুবই চমৎকার শর্ত। এটা কিন্তু আমরা প্রথমেই বলছি এর মান সব সময় কি হবে 0 এর চেয়ে বড় হবে এবং 1 হবে না। এটা আমরা ওই যে বৃত্তি কখন কি হয় না কি হয় এগুলো আমরা কিন্তু আলোচনা করেছি। সাইদ মোহাম্মদ আপনি খেয়াল করবেন এই জিনিসগুলো আমরা কিন্তু আলোচনা করেছিলাম। ওকে, এরপরে আমরা কতগুলো কাজে নেমে যাই। একটা প্রশ্ন দিতে আপনাদেরকে, এটা হচ্ছে 45 BCS আসছে, প্রশ্নটা আপনাদের দিই দেখি কি অবস্থা। সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমার মনে হয় নেট বেশি স্লো, আমি এদিকে আপনাদের কমেন্ট বা আমার নিজের ভিডিওটা খুব বেশি শো হচ্ছে না, কারণটা কি জানি না। দেখি প্রশ্নটা একটু করতে পারেন কিনা দেখেন তো। 45 BCS এ আসছে একটা প্রশ্ন, বলা হচ্ছে কি যদি লগ কোয়েশ্চেন ধরেন 3 নম্বর কোয়েশ্চেন, লগ a by b প্লাস লগ b by a ইকুয়াল লগ a প্লাস b হলে তবে অপশনগুলো দিচ্ছি, অপশনগুলো আপনারা ঠিক করেন। a প্লাস b সমান 1, a সমান b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1, খ হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 1। দেয়া আছে log of a by b প্লাস log b by a ইকুয়াল টু log a প্লাস b হলে নিচের কোন বক্তব্যটি সত্য?
এটা 45 বিসিএস এর প্রশ্ন। দেখি আপনারা অপশনগুলো বলেন। তিন নম্বর কোয়েশ্চেনটা দেখি আনসার করেন। এই সবাই বুঝতেছেন? পড়াশোনা কিন্তু না বুঝলে আপনার পরের ধাপটা বুঝবেন না। এই যে log a বাই বি প্লাস log b বাই a সমান log অফ a প্লাস b হলে a প্লাস, নিচের কোন বক্তব্যটি সঠিক? আগে এই জাতীয় কাজ করার আগে আপনারা কমেন্টে জানান কোনটা সঠিক। হ্যাঁ, আমি লিখ করে দিচ্ছি এরপরে। মনে করেন যেটা দেয়া আছে log a প্লাস log b, আমরা জানি log অফ a প্লাস log b সমান হচ্ছে log a b। তো আপনি যেখানে log লেখেন এরপরে a এর জায়গায় আছে কি a বাই b গুণন b এর জায়গায় আছে কি b বাই a সমান দিয়ে আছে log অফ a প্লাস b। তো এখানে লেখেন log, এটা চলে গেল, এটা চলে গেল 1 সমান log a প্লাস b। এবার বলেন a প্লাস b সমান কত? এখানে দেয়া আছে কত হবে? a আনসার হবে a প্লাস b সমান 1 হবে। তো a আনসার কে দিবে? সাইদা জুমু। হ্যাঁ, a আনসার a হবে। থ্যাংক ইউ জুমু, আপনি তো চমৎকার গণিত পারেন। গণিতে আপনার নলেজ, আপনার মাথা খুবই পরিষ্কার আছে। এই নলেজ দিয়ে আপনি লক্ষ্য শক্তিকে কনফার্ম 2 নম্বর হবেন। তবে একটু চর্চা করবেন একটু। হ্যাঁ, আপনি চর্চাটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। নাজনীন জাহানও চমৎকার আনসার করেছে, তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, দেখি এরপর একটা বেসিক প্রশ্ন দিই, এটাও বিসিএস এর একটা প্রশ্ন। বেসিক প্রশ্নটা লিখে দিচ্ছি আমি। বেসিক প্রশ্নটা হচ্ছে এই log 2 টু দি পাওয়ার 16 কথাটির অর্থ কি? এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। log 2 টু দি পাওয়ার 16 কথাটির অর্থ কি? অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসে, log 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 3 কথাটির অর্থ কি? 3 নাকি 4 হবে? এটা 4 হবে। আপনার প্রশ্নটা বুঝছেন কিনা দেখেন। জান্নাতুল ফেরদৌস কনা, সাইদা জুমুসা না স্যার ম্যাথ কোম্পানি কম পারবেন না ইনশাআল্লাহ। আমার ক্লাসগুলো করবেন, ম্যাথমেটিক্স এবং মেন্টাল এবিলিটি অ্যাটলিস্ট 25 পাবেন ইনশাআল্লাহ। মন দিয়ে করবেন। আমি খুব বেশি পণ্ডিত না, তবে অন্তত পরীক্ষায় কোনগুলো আসে সেগুলো আপনাদেরকে আপনাদের হাতে দিয়ে দিতে পারবো আর কি। দেখি এই যে log 2 টু দি পাওয়ার 16 কথাটির অর্থ কি? log 2 টু দি পাওয়ার 16 সমান 4 কথাটির অর্থ কি? যারা যারা পারেন আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, খুবই চমৎকার এগুলো কথাবার্তা। log a by a dot b by b dot c by c সমান 0 হলে দেখি বলেন কোয়েশ্চেন 4, এটা কোয়েশ্চেন 4 দিলাম, এটা ধরেন 5 দিলাম। কোয়েশ্চেন 4, কোয়েশ্চেন 5, এই দুইটা প্রশ্নের উত্তর করেন। এটা ধরেন 5 দিলাম, কোয়েশ্চেন 4, কোয়েশ্চেন 5, এই দুইটা প্রশ্নের উত্তর করেন। আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি।
মিতু পারভিন, আসসালামু আলাইকুম স্যার। মিতু পারভিন, ওয়ালাইকুম সালাম। সরি, আসলে আমি ডিক্লারেশনটা একটু দেরিতে দিয়েছি। আমি আপনাদের দীপ্তকে বলেছিলাম যে আমি 3টায় ক্লাস নিব, এটা মনে হয় কালকেই বলছিলাম। সে হয়তো এই যে পোস্ট করে না আর কি, হয়তো ভুল হয়েছে। আমারই বলা উচিত ছিল আর কি, আজকে 3টায় ক্লাস নেব। অনেকে মনে হয় একটু পরে জানতে পেরেছেন, অনেকে অনলাইনে না থাকলে তো জানাটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, মিতু পারভিন, আজকের লেকচারটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, একটু দেখে নিবেন কাইন্ডলি। হ্যাঁ, না না, এই যে ডাক্তার নাসনিন যেটা বলেছেন সেটা হচ্ছে না। আমি কিন্তু এটা শুরুতে বলেছিলাম, ওই যে এই প্রশ্নে বলেছিলাম। কোন প্রশ্নে? লগ 2^16। এটা তো এর আগে একটা কথা দিয়েছিলাম না, বলছিলাম না, এই যে লগ এ ভিত্তিক লগ এ ভিত্তিক এ সমান কত, এই যে লগ এ ভিত্তিক এ সমান যে 1, এই বক্তব্যের সাথে এটার বক্তব্য রিলেট করছে। হ্যাঁ, তাহলে আগে আমরা এই যে উপরের বক্তব্যটা দিয়ে দিই। লগ 2 ভিত্তিক এটার আনসারটা দিয়ে দিই। লগ 2 ভিত্তিক লগ 16, এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে 4, এই কথাটার মানে এটা কিভাবে 4 হয় দেখেন। এই যে লগ, আপনার বেসিক যদি 2 টাকা হয়, তো 16 টাকা আপনার পাইতে কয় মাস লাগবে বলেন? আমার মাসিক বেতন ধরেন 2000 টাকা, তা আমি যদি 16,000 টাকা পেতে চাই, আমাকে কয়তো সময় অপেক্ষা করতে হবে, কয় গুণ সময় অপেক্ষা করতে হবে? তো ডেফিনেটলি আমার মাসিক বেতন 2 টাকা হলে 2 টাকা বেতন পাইতে আমার লাগবে কত? 1 মাস। যদি আমার মাসিক বেতন কত টাকা হয়? 2 টাকা হয়, তাহলে 4 টাকা বেতন পাইতে আমার কত সময় লাগবে? এখানে যদি 4 বসাতে চাই, 4 কে আমি লিখবো কিভাবে? 2^2। দ্যাটস মিন 4 টাকা পাইতে আমার কত সময় লাগবে? কত সময় লাগবে বলেন? দ্বিগুণ সময় লাগবে। যদি বলি যে আমি 8 টাকা পেতে চাচ্ছি, তা 8 টাকা পেতে যদি 8 টাকা পেতে চাই, তাহলে 8 সমান আমি কত লিখব? 8 টাকা যদি পেতে চাই, তাহলে ডেফিনেটলি আমার 3 গুণ সময় লাগবে। যদি আমি 16 টাকা পেতে চাই, জাস্ট ইন 16 সমান আমি লিখবো যে লগ 2 ভিত্তিক লগ 2^4 সমান 4, প্রথমে আসলো লগ 2 ভিত্তিক লগ 2 সমান হচ্ছে 4 × 1 সমান 4। এই হচ্ছে কথা। অর্থাৎ আপনার মূল জিনিস যদি 2 হয়, তাহলে 16 পেতে আপনাকে 4 গুণ সময় লাগবে। এই হচ্ছে কথা। বিষয়টা বোঝা গেছে ডাক্তার নাসনিন? বিষয়টা বুঝছেন? অর্থাৎ এখানকার বৃত্তিটাকে আপনাকে টাচ করে আনসার দিতে হবে। অর্থাৎ আপনার এই যে 4 হওয়ার কথাটা হচ্ছে বৃত্তির সাথে রিলেটেড। আপনার বৃত্তি যদি কত হয়? 2 হয়, তাহলে এটা 4 হবে। এখন বৃত্তি যদি আপনার এখানে যদি আমি 4 দিতাম, তাহলে এটা কিন্তু আর 4 থাকতো না, এটা হয়ে যেত কত? 2। কেমনে 2 হতো? এই যে 4^2, তখন এই 2টা এখানে চলে আসতো। বিষয়টা বুঝছেন? বিষয়টা অর্থাৎ এই যে 2^16 = 4 কথাটার অর্থ হচ্ছে, আপনার বৃত্তি যদি 2 হয়, তাহলে 16 মান পাইতে আপনাকে 4 একক সময় অপেক্ষা করতে হবে। এই হচ্ছে কথা। এইগুলো খুবই বেসিক কথাবার্তা, একটু সময় নিয়ে পড়তে হবে। যারা ইনস্ট্যান্ট বুঝবেন না, তারা এই 9-10 এর বইটা একটু খুলে দেখবেন। মনে রাখবেন, আমরা এই যে গণিত বলতে বুঝি যে অমুক গাইড সমুক গাইড, না ভাই, ওটা না। গণিত বলতে বুঝবেন যে আপনি অবশ্যই বই, আপনার প্রশ্নটা যারা প্রশ্নটা করবেন, মনে করেন পিএসসির মেম্বাররা বা যারা যারা প্রশ্নটা করবেন বা বিশেষজ্ঞরা করবেন, ডেফিনেটলি ওই যে কনফিডেন্সের বই, ওরাকলের বই, এই যে প্রিসেপ্টার্সের বই, এই বইগুলো থেকে প্রশ্ন করবেন না। ওনারা প্রশ্ন করবেন বেসিক্যালি 9-10 এর বই বা বেসিক বই। যে আপনার সিলেবাসটা কোথায়, ওই সিলেবাসটা সবচেয়ে ভালো আছে কোথায়? বাংলাদেশের ইতিহাস কোন বইয়ে ভালো আছে, এগুলো আপনারা সেভাবে করে আগাবেন। হ্যাঁ, ফার্স্টের আনসার হচ্ছে 1। কেন 1? আপনি জানেন যে লগ 1 এর মানই কেবল 0, তাহলে এই ভদ্রলোকের মান ডেফিনেটলি 1 হবে। এই 1 হবে, এই হচ্ছে কথা। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে। ওকে, জান্নাতুল ফেরদৌস কণা, আপনার চমৎকার আনসারের জন্য ধন্যবাদ। আমরা আরো কিছু প্রশ্নে যাই। মনে করেন লগ কোয়েশ্চেন 7 আসি। লগ 2 ভিত্তিক লগ 1/32 সমান কত? বলেন। এটা হচ্ছে 31 BCS এর প্রশ্ন। এটা আপনাদের পারার উচিত। আমরা লগ সম্পর্কে যতটুকু এই পর্যন্ত আলোচনা করেছি, 30-40 মিনিট 35 মিনিট আলোচনা করেছি। এই আলোচনার প্রেক্ষিতে আপনাদের এটা পারা উচিত যে লগ 2 ভিত্তিক লগ 1/32 সমান এত।
এটা পারা উচিত। এটা আমি করে দিচ্ছি না, আপনারা করবেন। এই অঙ্কটা কিন্তু অনেক নিয়মে করা যায়। আপনাদের শিটে আমি যে পিডিএফটা দিয়েছি সেখানে 3 নিয়মে করা আছে। একটা নিয়ম আপনাদেরকে দেখাই দিই, কিন্তু এখন দেখা দিব না, আপনারা যাতে অঙ্কটা একটু করেন আর কি। অ্যাক্টিভ থাকার জন্য আপনাদেরকে অপশনগুলোতে আপনারা অপশন দিবেন, আনসারগুলো কমেন্টে জানান। হ্যাঁ, অনেক নিয়মে করা যায়। আপনাদের শিটে আমি যে পিডিএফটা দিয়েছি সেখানে 3 নিয়মে করা আছে। একটা নিয়ম আপনাদেরকে দেখাই দিই, কিন্তু এখন দেখা দিব না, আপনারা যাতে অঙ্কটা একটু করেন আর কি। অ্যাক্টিভ থাকার জন্য আপনাদেরকে অপশনগুলোতে আপনারা অপশন দিবেন, আনসারগুলো কমেন্টে জানান। 44 BCS এর এই প্রশ্নটা আসছে, x এর মানটা আপনারা বের করেন দেখি। এগুলোর কোনো অপশন নাই, আপনারা নিজেরা জানাবেন, অপশন দিব না। এগুলো এই তো সহজ প্রশ্ন, এগুলো বিসিএস এর প্রশ্ন, কিন্তু অপশন দিব না। 44 BCS এ আরেকটি প্রশ্ন আসছে, সেম কোশ্চেন। দেখেন কত সহজ প্রশ্ন আসে। বলা হচ্ছে, দেখেন 44 BCS এ আরেকটা প্রশ্ন আসছে। এটা বলছে যদি x কিউব এর আছে 4 মূলের x কিউব সমান 2 হলে x টু দি পাওয়ার 3/2 সমান কত? এটাও 44 BCS এর প্রশ্ন। এটা আমি করে দিব। কোশ্চেন 8 নম্বরটা আপনারা আমাকে বলেন, কোশ্চেন 7 8টা আপনারা আমাকে বলেন, এটা আমি করে দিচ্ছি। এবার দেখেন এটা সমান -5 যারা আনসার করেছেন। দেখেন আমরা যেটা করি সেটা হচ্ছে লগ 2। এই যে 32 কে আমরা চাইলে 32 ইনভার্স 1 লিখতে পারি, বা 2 টু দি পাওয়ার -5 লিখতে পারি। এই কেমনে -32? দেখেন 1/2 টু দি পাওয়ার 5, কারণ 32 সমান 2 টু দি পাওয়ার 5। তো 1 আমরা জানি 1/a সমান হচ্ছে a ইনভার্স 1, তো 1/a স্কয়ার সমান a ইনভার্স 2। তো 1/2 টু দি পাওয়ার 5 মানে 2 ইনভার্স 5। এই 5টাকে প্রথমে নিয়ে আসেন -5, পরেরটা হচ্ছে লগ 2 ভিত্তিক লগ 2, এটা মিলে হচ্ছে 1 সমান -5। তো এটার আনসার কত? -5। সবাই বুঝছেন? এরপরে হচ্ছে শুয়েব আহমেদ স্বাধীন যেটা বলছেন, এটার মান কত? আমরা জানি এই x সমান কত, x আমি অন্য কালি দিয়ে লিখি। x সমান হচ্ছে কত? এই এটার পাওয়ার এটা tan ইনভার্স কত? 1। tan ইনভার্স 1 মানে হচ্ছে 1/10, 1/10 সমান হচ্ছে 0.1। এটাই হচ্ছে কথা, আনসার। এরপরেরটা এটা বলা হচ্ছে x এর x কিউবকে যদি 4 ঘাতের মূল করা হয়, তখন এটা সমান যদি 2 হয়, তাহলে x টু দি পাওয়ার 3/2 সমান কত? জাস্ট সিম্পলি করবেন। প্রথমে এই x কিউব, এই এখানে 4 আছে না, তো 4টাকে এইদিকে যদি পাঠাই দেন 2 টু দি পাওয়ার 4 হয়। এখন এই যে এখন আপনি পাইছেন কত? x কিউব পাইছেন। এর নিচে 2 দেওয়া মানে হচ্ছে এই ভদ্রলোককে বর্গমূল করা। তো বর্গমূল করেন, তো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 32। 32কে যদি বর্গমূল 2 টু দি পাওয়ার 4 মানে 2 ইন্টু 16, 16 মানে হচ্ছে এটাকে বর্গমূল সমান হচ্ছে 4√2। সুতরাং x টু দি পাওয়ার 3/2 সমান 4√2। আপনারা পাইছেন কিনা দেখেন। উত্তর কি ভুল হয়েছে? উত্তর তো মনে হয় ভুল হয়েছে, একটু একটু খেয়াল করেন তো। দেখেন x এর পাওয়ার 3 এর নিচে এটা মানে হচ্ছে 4 সমান হচ্ছে 2। তো এখন আপনার x এর পাওয়ার কত লাগবে? 2 লাগবে। 2 লাগলে কি করবেন? x এর পাওয়ার যখন 2 লাগবে তখন এটাকে বর্গ করবেন, উভয় দিকে বর্গ করেন। তো বর্গ করলে কত হয়?
সুতরাং x এর পাওয়ার 3 টু দি পাওয়ার 2 হবে, এখানে বর্গ করলে হবে 4। এই বিষয়টা খেয়াল করেন, লাস্ট একটা 4, হ্যাঁ হ্যাঁ এটাই সোজা, এটা কি শোয়েব আহমদ স্বাধীন, লাস্ট একটা 4, 9 এর আনসার 4। থ্যাংক ইউ। দেখেন গল্পটা দেখেন, এই যে দেখেন এই যে x এর পাওয়ার 4 এর 3 এর নিচে 4, 3 এর নিচে 4, এই যে x কিউব এর 4 রুটের যদি বলা হয় রুটটা কত হয়, 4 ঘাতের কি করা হয় ইনভার্স রুট করা হয়, ইনভার্স রুট করা হলে এটা হয়, এটা সমান কত দিয়ে আছে 2 দিয়ে আছে, 2 লেখেন। তো আপনার আনসারে কত দরকার, 3 এর নিচে আছে 4, আপনাকে করতে হবে 2, তার মানে এটাকে বর্গ করবেন। তো বর্গ একদিকে করবেন না, দুই দিকে করেন, বর্গ করলে 2 এবং 4 কাটাকাটি গিয়ে 2 থাকে। সুতরাং x এর পাওয়ার 3/2 ইকুয়াল টু হবে 4। 9 এর আনসার হবে 4। থ্যাংক ইউ যারা যারা খুব চমৎকার কাজ করছেন, আনসার করছেন, ধন্যবাদ। 4 কাটাকাটি গিয়ে 2 থাকে, সুতরাং x এর পাওয়ার 3/2 ইকুয়াল টু, দেখি 43 বিশেষে একটা প্রশ্ন আসছে, আপনারা কেমন করেন, কত 9, 10 নম্বর একটা প্রশ্ন দিই। কোয়েশ্চেন 10 বলা হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 1 মাইনাস x সমান কত হলে, 4 হলে x সমান কত, 43 বিশেষ। 43 বিশেষে এই প্রশ্নটা আসছে, অপশনগুলো আমি দিচ্ছি, ক হচ্ছে 1/4, খ হচ্ছে 1/3, গ হচ্ছে হাফ, গ হচ্ছে 1। দেখি আনসার করেন, দ্রুত আনসার করেন। জান্নাতুল ফেরদৌস কণা, থ্যাংক ইউ স্যার, আপনি খুব চমৎকার আনসার করেছেন। 9 এর আনসার 4 হবে। 10 এর আনসারটা করে দেন সবাই একটু কাইন্ডলি। দেখি আনসার করেন। 10 এর আনসার পেরেছেন আপনারা? 10 এর আনসার করেন। জান্নাতুল ফেরদৌস চমৎকার আনসার করেছে। মনে করেন আমি একটু আগাই দিই আপনাদেরকে, মনে করেন এখানে আছে, মনে করেন 4 টু দি পাওয়ার x সমান যদি ফি ধরেন, তাহলে এই যে এই রাশিটা কি রকম দাঁড়াচ্ছে দেখি, ফি প্লাস ফি ইন্টু, সরি ফি ইন্টু না, 4 ইন্টু 1/ফি, কারণ 4 ইনভার্স x সমান 1/4x সমান 1/ফি, এই বিষয়টা আপনাদের পারা উচিত, সমান 4। তাহলে আমরা কি লিখতে পারি, নিচে হচ্ছে কত ফি, উপরে হচ্ছে ফি স্কয়ার প্লাস 4 সমান 4। তাহলে আমরা লিখতে পারি ফি স্কয়ার প্লাস 4 মাইনাস ইকুয়াল টু 4 ফি। তাহলে আমরা যদি লিখি ফি স্কয়ার মাইনাস 4 ফি প্লাস 4 ইকুয়াল টু 0, তো এটাকে চাইলে ফি মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু 0, অথবা ফি মাইনাস ফি সমান ফি মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা ফি সমান 2। তো ফি সমান যদি 2 হয়, ফি মানে কত হচ্ছে, ফি হচ্ছে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x সমান হচ্ছে কত 2। তো আমরা যদি এটাকে 2 এর আকারে লিখি, 2x সমান হচ্ছে 2, সুতরাং 2 টু দি পাওয়ার টুয়াইস x সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি টুয়াইস x, তাহলে এই যে দুই জায়গায় ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে, টুয়াইস x সমান কত 1, সুতরাং x সমান হাফ। আপনারা বুঝছেন কিনা একটু দেখেন তো, হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা এবং আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন। দশ নম্বর সমস্যাটা আপনাদের জন্য করে দেওয়া হয়েছে, আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন, বা আমার করা ঠিক আছে কিনা। আমি যে একদম সঠিক করবো তা না, আমি ইচ্ছে করে অনেক সময় ভুল করতে পারি।
আপনারা কি দেখছেন? নেট মনে হয় একটু দুর্বল আছে, একটু দেখেন তো কাইন্ডলি। ওকে, বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। করে দেয়া হয়েছে, আপনারা বুঝছেন কি? ওকে, তাইলে আমরা 11 নম্বর সমস্যায় যাব। এই অঙ্কটা মুছে দিচ্ছি। 11 নম্বর সমস্যাটা, আচ্ছা 44 বিসিএস থেকে কয়টা অঙ্ক করাইছি? দুইটা। আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখছেন এই 44 বিসিএস এ এখান থেকে অঙ্ক আসছে টোটাল 3টা। দ্যাটস মিন লক্ষ্যসূচক থেকে এভারেজে 2টা, মাঝে মধ্যে 2 এর বেশি অঙ্ক আসতে পারে। কোয়েশ্চেন নম্বর 11, 44 বিসিএস এর প্রশ্ন। বলা হচ্ছে এরকম 2 log 10 ভিত্তিক 5, 2 log 10 ভিত্তিক 5, এরপরে হচ্ছে প্লাস log 10 ভিত্তিক 36, এরপরে বিয়োগ log 10 ভিত্তিক কত 9 সমান কত? এই অঙ্কটা আছে। এটা হচ্ছে একদম লগের বেসিক জিনিস, মৌলিক জিনিস থেকে প্রশ্নটা আসছে। আশা করি আপনাদের সবারই পড়া উচিত। এরপরেও আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, এটা আপনারা নিজেরা করবেন, আমি অবশ্যই করে দিব না। সেটা হচ্ছে 23746, 23746। ওকে, দেখি এই অঙ্কটা করেন। 12 নম্বর অঙ্কটা করেন। 12 না 11? 11। কোয়েশ্চেন 12টার সাথে সাথে দিয়েছি কোয়েশ্চেন 12। 12 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, দুই ভিত্তিক লগ এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং। লগ, এখানে কিন্তু একটু ফ্যাঁস আছে। এর পাওয়ারটা আবার লগ আকারে, লগ, এই লগের ভিত্তি আবার ই, এরপরে এর পাওয়ার হচ্ছে ই স্কয়ার সমান কত? এটা হচ্ছে 41 বিসিএস এর প্রশ্ন। এই অঙ্কটা আমি করে দিব, কিন্তু আপনাদেরকে অবশ্যই 1 মিনিট সময় দিব আর কি। ইয়েস, যারা এই যে ডাক্তার নাসনিন সহ যারা এই উত্তর বলেছেন 11 এর উত্তর 2 বলছেন, তারা সঠিক। এটা খুবই বেসিক অঙ্ক, এটা আমি মনে হয় করে দেওয়ার দরকার নাই। তারপরেও একটু আগাই দিই, এই দুইটাকে এখানে নিয়ে আসেন। এই দুইটাকে যদি এখানে নিয়ে আসেন, 5 এর উপরে স্কয়ার হবে, তখন কি হবে? লগ। যোগের গুলো গুণ, বিয়োগের গুলো ভাগ হবে। এই লগ 10 ভিত্তিটা ঠিক রাখেন, এরপরে এটা দিয়ে দেন। প্রথমে উপরে লিখবেন কত? 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25 গুণন, এরপরে কত আছে? 36, এরপরে ভাগ করবেন কত দিয়ে? 9 দিয়ে। 9 দিয়ে ভাগ করবেন, এই যে বিয়োগটা দিয়ে ভাগ করবেন। এই 10 10 10 এখানে লিখছেন 25 36 9, তো সমান সমান কত? লগ 10 ভিত্তিক লগ। এটা দিয়ে এটা গুণ করেন, ভাগ করেন, কত হবে? 4 4 25 কত? 100। তো সমান 100 কে চাইলে আপনি লিখবেন কত? 10 এর পাওয়ার কত? 2। তো দুইটাই যদি প্রথমে আসে 2 ইনটু লগ 10 ভিত্তিক লগ 10 সমান সমান 2 ইনটু 1 সমান হচ্ছে 2। থ্যাংক ইউ, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। 10 ভিত্তিক লগ 10 সমানই সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, এই অঙ্কটা একটু চেষ্টা করেন তো সবাই। 12 এর উত্তর 2, 12 এর উত্তর 2 যারা যারা আনসার করেছেন, কে জান্নাতুল ফেরদৌস কণা, থ্যাংক ইউ। দেখি আরো কয়েকজন একটু চেষ্টা করেন, আমিও একটু চেষ্টা করি, কি বলেন? আপনাদের সাথে সাথে একটু চেষ্টা করে দেখি। মনে রাখবেন, এই যে ধারাবাহিকভাবে কাজ করবেন, কোনোভাবেই মানে কি অনুৎসাহিত হবেন না, বা অঙ্কটা আপনার হবে না এরকম ভাবনা রাখার দরকার নাই। এখানে রুট ই আছে, আপনি রুট ই দিচ্ছেন, মনে রাখবেন ভিত্তি চেঞ্জ হবে না, বাকিগুলো চেঞ্জ হবে। এই যে এটাকে যদি রুট ই লিখতে পারেন, তাহলে রুট ই এর জায়গায় একটা স্কয়ার দিবেন। স্কয়ার যদি দেন, এই স্কয়ার দিলেন, তো বাইরে এখানে একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা আবার বাইরে দিয়ে দেন।
তাহলে গল্পটা কি? গল্পটা হচ্ছে রুট ওভার ই সমান রুট ওভার ই এর স্কয়ার। তাহলে আপনি ইটাকে যদি রুট ওভার ই বানান তাহলে স্কয়ার দিবেন। তাহলে যেটা হলো সেটা হচ্ছে এরকম লগ 2 ভিত্তিক, এই যে এখানে লগ লিখলেন, লগ লিখে এর ভিত্তি হচ্ছে রুট ওভার ই, এখানে আছে রুট ওভার ই, 2 আর 2 এ কত? 2 আর 2 হচ্ছে 4। এই 4টা যদি প্রথমে নিয়ে আসেন, লগ 2 ভিত্তিক লগ 4 লগ রুট ওভার ই এই মানটা মিলে কত হয়? এই মানটা মিলে হয়ে যাবে 1। তাহলে কত হচ্ছে? লগ 2 4 ইন্টু 1 সমান হচ্ছে লগ 2 2 টু দি পাওয়ার 2। এই 2টাকে প্রথমে আসলে 2 ইন্টু লগ 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 2 ইন্টু 1 সমান হচ্ছে 2। জান্নাতুল ফেরদৌস কণা 12 এর উত্তর 2। থ্যাংক ইউ, আপনারা খুবই চমৎকার কাজ করছেন। লেখা বোঝা যাচ্ছে কিনা একটু দেখেন তো। ডাক্তার নাসনিন, জান্নাতুল ফেরদৌস, আমার লেখা বোঝা যাচ্ছে? অঙ্কে তো আসলে লেখা কম না, অনেক লেখা তো। হয়তো এই যে আপনাদেরকে এক ফ্রেমে বা এক দৃশ্যে আনার জন্য হয়তো অনেক সময় লেখাগুলো ছোট হচ্ছে, একটু বুঝছেন কিনা বলেন কাইন্ডলি। 13 নম্বর প্রশ্নটা দিচ্ছি, সেটা হচ্ছে 38 বিসিএস এর একটা প্রশ্ন। খুবই মানে এই মোটামুটি প্রশ্নগুলো সেম কাইন্ড, খুব বেশি জটিল প্রশ্ন যে আসছে তা না। কোয়েশ্চেন 13, এটা হচ্ছে 38 বিসিএস। একটু খেয়াল করেন তো, প্রশ্নটা বলা হচ্ছে লগ x ভিত্তিক লগ 1/8, লগ ভিত্তি a এটা হচ্ছে 1/8 সমান -2 হলে x সমান কত? এটার কোনো অপশন নাই, আপনারা করবেন। কোয়েশ্চেন 14, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? এই দুইটা প্রশ্ন আপনারা করে দেন। এই দুইটা প্রশ্নের আনসার আপনারা একটু কাইন্ডলি করে দিবেন। কোয়েশ্চেন নম্বর 15 এ যাচ্ছি। টানা 3টা প্রশ্ন, তার মধ্যে 15টা আমি করে দিব। কোয়েশ্চেন নম্বর 15 এ যাচ্ছি। টানা 3টা প্রশ্ন, তার মধ্যে 15। কোয়েশ্চেন নম্বর 15টা লিখছি। বলা হচ্ছে এই টাইপের অঙ্ক আমরা করেছি, এটা 41 বিসিএস এর প্রশ্ন। 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 1 হলে x সমান কত? এটা কত বিসিএস? 41 বিসিএস। আচ্ছা, আমরা যে প্রশ্নগুলো করলাম, এই যে 15টা প্রশ্ন আলোচনা করলাম, তোর মধ্যে দেখা যাচ্ছে একটা বিসিএস মানে 40, 41, 43, 44 এই বিসিএস এই প্রশ্নগুলো থেকে অনেক রিপিটেশন আসছে, এবং রিপিটেশনগুলো কিন্তু মানে একটা বিসিএস এর 3টা প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো আবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে খুব মিল আছে। এই বা এই ব্যাখ্যা দ্বারা বা এই পর্যালোচনা আমরা এটাই বুঝলাম যে এখান থেকে বেশি টাইপের প্রশ্ন নাই, সেম টাইপের প্রশ্নের রিপিটেশন হবে। আপনি জাস্ট মৌলিক জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে, ডেফিনেটলি আপনি লক্ষ্যসূচক থেকে কমসে কম 2 নাম্বার পাবেন। আপনারা বই থেকে আরেকটু ক্লিয়ার করবেন, আরেকটু পড়াশোনা করবেন। সাদিয়া ইসলাম, 13 এর উত্তর হচ্ছে 2√2। 13 এর উত্তর হচ্ছে 2√2। তাহলে দেখা যাচ্ছে আমরা কিভাবে লিখি এই জিনিসগুলো। x ইনভার্স 2 সমান হচ্ছে 1/8। তখন আমরা যদি পুরো জিনিসটাকে উল্টাই দিই, s² কত? 8। তো x করলে বা এটাকে আমরা চাইলে 2√2 এর বর্গ আকারে লিখতে পারি,
সুতরাং 1 সমান 2√2 আনসার সঠিক হয়েছে যারা যারা এটা আনসার করেছেন। এরপরে 32 এর দ্বিবৃত্তিক লগারিদম কত? 32 এর দ্বিবৃত্তিক লগারিদম এটা আমাদের জন্য কমন প্রশ্ন, 32 লিখব। 32 সমান বৃত্তি যদি 2 রাখি, 2 এর পাওয়ার কত লিখতে হয়? 5 লিখতে হয়। তাহলে 32 এর দ্বিবৃত্তিক লগারিদম কত হবে? 5 হবে। কেমনে 5 হবে আমি দেখাই। লগ দ্বিবৃত্তিক 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 5 ইন্টু লগ দ্বিবৃত্তিক লগ 2 সমান হচ্ছে 5। তাহলে আমরা কি লিখতে পারি? 32 এর দ্বিবৃত্তিক লগারিদমের মান কত? মান হচ্ছে 5। 14 এর উত্তর 5। যারা যারা উত্তর করেছেন তো খুব চমৎকার। যারা যে আমরা আমাদের অনলাইনে অ্যাক্টিভ আছে দেখা যাচ্ছে 5 6 7 8 জন, তার মধ্যে মোটামুটি যারা দেখেন যারা অ্যাক্টিভ আছে তারা কিন্তু ম্যাক্সিমামই সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে কি ক্লাসে একটু রেগুলার থাকলে আপনার কিন্তু প্র্যাকটিসটা ক্লাসে হয়ে যাবে, ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এটাতে আসেন, 15 নম্বরে আসেন। মিতু পারভিনকে কংগ্রেচুলেশন, শোয়েব আহমেদ স্বাধীন, জান্নাতুল ফেরদৌস সহ যারা যারা এই যে আজকের এই পড়াশোনায় আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন এবং সঠিক সঠিক চমৎকার উত্তর করছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। দেখি আমরা 15 নম্বর কোশ্চেনে যাব। এটা 41 BCS এর প্রশ্ন। 15 এর জন্য আপনাদের জন্য একটু অপেক্ষা করলাম, কারণ এটা এই টাইপের অঙ্ক আমরা একটা করেছি 4 টু দি পাওয়ার x দিয়ে একটা অঙ্ক করেছিলাম, সেম কাইন্ডের অঙ্ক। আশা করি এটাও পারার কথা। কি অবস্থা? অঙ্কগুলো বোঝা যায়? আর দেব অঙ্ক? আর দেওয়ার বেশি দরকার নাই। 43 BCS এর একটা প্রশ্ন দিতে পারি এবং এটাই শেষ প্রশ্ন। লগ সূচক আসলে সহজ। যে শীটটা দিয়েছি, যে পিডিএফটা দিয়েছি এটা একটু দেখবেন, কোনো জায়গায় সমস্যা থাকলে জানাবেন। 15 এর উত্তর কত বলছেন? 15 এর উত্তর -2 কিনা আমি করে দেখিনি, করে দেখেন। হয়তো আপনারা তো করেই বলছেন নাকি? উত্তর হচ্ছে -2। যাদের -2 হয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন। জান্নাতুল ফেরদৌস কনা, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস, আপনার জন্য অনেক শুভকামনা। আশা করি আপনি খুব ভালো করবেন। অনেকেই -2 করছেন এন্ড সঠিক উত্তর হচ্ছে -2। ইয়েস, আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। ক -3, খ -2, গ হচ্ছে -1/2, গ হচ্ছে -1, উত্তর হচ্ছে -2। ওকে, তাহলে এবার আমরা আজকে কি পড়েছি সেটা যদি একটু কি করে সামারাইজ করি, তাহলে আমরা প্রথমেই সূচক কাকে বলে বলেছিলাম যে এর n সংখ্যক ক্রমিক ধারাবাহিক গুণফলকে আমরা যদি an আকারে লিখি তখন কি বলবো? n কে a এর সূচক বলা হয় এবং a কে বলা হয় বৃত্তি। এরপরে সিমিলারলি লগটা পড়েছিলাম আমরা। লগটা কিরকম পড়েছিলাম মনে আছে? লগের ডেফিনিশন। লগের ডেফিনিশনের ক্ষেত্রে আমরা বৃত্তি সূচক বিষয়গুলো ক্লিয়ার করেছিলাম। কারা বৃত্তি হতে পারবে, কারা বৃত্তি হতে পারবে না, লগ কাদের হয় কাদের হয় না, লগের সাধারণ মান কত, স্বাভাবিক মান কত। সাধারণ মান হচ্ছে 10, স্বাভাবিক হচ্ছে e, যেটাকে আমরা ln x বলি। এই জিনিসগুলো আর কি। বৃত্তির মান সব সময় 0 এর চেয়ে বড় হবে এবং 1 হবে না, অর্থাৎ সকল ধনাত্মক হবে সংখ্যা হবে 1 এবং 0 ব্যতীত, 1 0 এবং ঋণাত্মক ব্যতীত। ওকে, বলেন আজকের আলোচনায় কোনো আপত্তি আছে কিনা বা কোনো বিষয় বুঝেন না এরকম আছে কিনা দেখেন। 1 0 এবং ঋণাত্মক ব্যতীত। ওকে, কোনো আপত্তি আছে কিনা বা কোনো বিষয় বুঝেন না এরকম আছে কিনা দেখেন। শোয়েব আহমেদ স্বাধীন, থ্যাংক ইউ, আপনারা সঠিক উত্তর করেছেন। আচ্ছা, 15 নম্বর প্রশ্নে কারো সমস্যা আছে? মনে করেন আমি সেম কাইন্ড বলে একটা করে দিই নাই, এটা করে দিই নাই, কিন্তু আপনারা বুঝেন না এরকম কেউ থাকলে আমাকে বলতে পারেন যে 15 নম্বর অনেকেই সঠিক উত্তর করেছেন কিন্তু অনেকেই বিষয়টা ক্লিয়ার না যে কিভাবে -2 হলো। এই জিনিসটা কারো আছে, কারো সমস্যা আছে কিনা বলেন। পনেরো নম্বর অঙ্কে কোনো সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে আর কি আমরা আরেকটা অঙ্ক নিব। 43 BCS একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের
যে পিডিএফটা দিছি ওখানে 4 নম্বর পেজে আছে, একটু করে দেখে নেবেন, তারপর আমি লিখে দিচ্ছি। কোয়েশ্চেনটা একটু ব্যতিক্রম প্রশ্ন আছে। কোয়েশ্চেন হচ্ছে ওই 16 নম্বর, আজকে সিরিয়ালে 16 নম্বর। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, 2 লগ 2 ভিত্তিক লগ 3 প্লাস 2 ভিত্তিক লগ 5 সমান কত? এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। এই যে এই জিনিসটা এই প্যারালালে রাখবেন, 2 রাখবেন। এরপরে আমরা জানি লগ, এই যে বেস বা ভিত্তি একই থাকলে যোগের সময় পাওয়ার কি হয়? গুণ হয়। তখন 2 ভিত্তিক লগ 3 আর 5 3 এবং 5 গুণ করবেন, 3 এবং 5, তাহলে লগ তাহলে এখান থেকে যে সূত্রটা আপনি না স্যার, অল ক্লিয়ার। আজ স্পিড নিয়ে ম্যাথ করাইছেন, এইভাবে পড়াবেন, বুঝতে ইজি হয়। ওকে, তাহলে সূত্রটা হচ্ছে যদি এই যে এরকম হয়, দ্যাটস মিন এটা বলবেন x ভিত্তিক লগ y ইকুয়াল টু y, এইটা হচ্ছে সূত্র। ঠিক আছে। আমি কি আজকে খুব তাড়াহুড়া করেছি, দ্রুত পড়াইছি? এই যে সাদিয়া মোমো জুমু কি আজকে কি মানে আমরা কি বেশি ফাস্ট পড়েছি নাকি স্পিডটা ঠিক আছে? আমরা মনে হয় 16টা অঙ্ক করেছি, 16টা অঙ্ক করেছি, আলোচনা করেছি, আলোচনাগুলো মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। স্পিড বেশি হয়েছে নাকি ঠিকঠাক আছে? পরীক্ষায় কিন্তু এভাবে করতে হবে। আমরা এই যে থ্যাংক ইউ যারা বুঝেছেন বা যারা শুরু থেকে সংযুক্ত ছিলেন। এটা মনে হয় কত বিসিএস এর? এটা একটা বিসিএস 43 বিসিএস এর প্রশ্ন, এটা 43 বিসিএস। তাহলে আজকের আলোচনা এতটুকু। আপনারা পড়াশোনার মধ্যে থাকবেন। রমজানের সময় সিয়াম সাধনা করছেন, দোয়া করবেন আমার জন্য। এই গ্রুপে যারা সংযুক্ত আছেন সবাই নিজেরা নিজেদের জন্য দোয়া করবেন। তাহলে এই কত 47 বিসিএস, বিশাল একটা সার্কুলার, প্রচুর মানুষের কি হবে, চাকরি হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার হিসেবে অনেকেই জয়েন করবেন, সাথে সাথে নন ক্যাডার হিসেবে এখন তো মনে হচ্ছে যারা প্রিলি পাস করবে তারাই মোটামুটি একটা ভালো চাকরি পাবে। বিষয়টা ক্লিয়ার করি, প্রিলি পাস করলে আপনি লিখিততে ফেল করার কোনো কারণ আমি দেখছি না, কারণ প্রিলিটাই হচ্ছে সবচেয়ে টাফেস্ট রেস, সবচেয়ে কঠিন আপনার যাত্রা হবে, পরীক্ষা হবে, বাছাই হবে প্রিলিমিনারিতে যারা পাস করে তারা যদি মোটামুটি একটা রেগুলার পড়াশোনা করে তাদের রিটেনে ফেল করার কোনো কারণ থাকে না। তো রিটেনে ফেল করলে ফার্স্ট যদি করে যান তাহলে আপনার তো ভাইভাতে ফেল করার কোনো কারণ নাই। ভাইভাতে যদি আপনি ফার্স্ট করেন বা অথবা ভাইভাতে যদি অ্যাটেন্ড করেন, অ্যাটেন্ড করলে আপনি মোটামুটি একটা চাকরি পাবেন। এই যে সবাই এই যে সময়টা আছে, এখন তো মার্চ চলে, মার্চের মনে 10-11 তারিখ, মার্চ গেল, এপ্রিল মে জুন, মার্চ এপ্রিল মে 3 থেকে 3.5 মাস, অলমোস্ট 4 মাস মতো সময় আছে। এটা কিন্তু একদম খুবই চমৎকার সময়। এখনো যদি ডিটারমাইন্ড থাকেন যে বিসিএস ক্যাডার হবেন, এই ফার্স্ট দিন কি বেশি তাড়াহুড়া করেছি? ফার্স্ট দিনে তো এত বেশি তাড়া নাই। ফার্স্ট দিনে তো আমরা কি পড়েছিলাম, সহজ জিনিস পড়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা যে কথাটা বলছিলাম, এখন থেকে যদি মোটামুটি একটু গুছিয়ে প্ল্যান করে পরিকল্পনা মতো যদি পড়াশোনা করেন, একটা নির্দিষ্ট রুটিন বা একটা নির্দিষ্ট যদি টার্গেট বেস পড়াশোনা করতে পারেন, ডেইলি বেসিস, উইকলি বেসিস, সপ্তাহে কি পড়াশোনা করতে হবে, আপনার কত পড়া বাকি আছে, এভাবে যদি একটা আগায় নিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের জন্য প্রিলি পাস করা খুব বেশি কঠিন হবে বলে মনে করছি না আর কি। সবার জন্য অনেক শুভকামনা, সবার পরিশ্রম সফল হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাই। ঠিক আছে, পিডিএফটা একটু দেখে নিন। ওকে, আজকের মতো এতটুকু তাইলে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।